আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি তোমাদের নতুন বছরের অর্থাৎ 2025 সালের যে বিষয়গুলো রয়েছে এবং সেগুলোর নম্বর বন্টন বা মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে, যেটা অলরেডি এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তোমাদের এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য। দেখো, তোমাদের টোটাল যে কয়টা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টগুলো হচ্ছে এ পাশে দেওয়া আছে, এবং এই সাবজেক্টগুলোর জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে এখানে, এবং সাপ্তাহিক তোমাদের যে কয়টা করে পিরিয়ড হবে বা ক্লাস হবে সেটা এখানে দেওয়া আছে, এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কেও লেখা আছে। দেখো, তোমাদের প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, সেটা 100 নাম্বারের, এবং সেটার জন্য প্রতি সপ্তাহে তোমাদের 3টা করে ক্লাস হবে। এরপর বাংলা দ্বিতীয় পত্র, টোটাল নাম্বার হচ্ছে 50, আর তোমাদের সাপ্তাহিক যে ক্লাসের সংখ্যা সেটা হচ্ছে 2টা করে। এরপর রয়েছে ইংরেজি প্রথম পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্র, সেটাও হচ্ছে বাংলার মতোই, যে ইংরেজি প্রথম পত্র হচ্ছে 100 নাম্বারের প্রশ্ন হবে, কিন্তু তোমাদের সাপ্তাহিক যে ক্লাস হবে সেটা হবে 4টা। আর ইংরেজি দ্বিতীয় পত্র 50 নাম্বারের জন্য, এবং সেখানে সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হচ্ছে 2টা। এরপর দেখো, গণিত হচ্ছে 100 নাম্বারের জন্য, এবং এখানে সপ্তাহে 5 দিনে তোমাদের ক্লাস হবে। বিজ্ঞানও 100 নাম্বারের জন্য, সেখানেও 5 দিন ক্লাস হবে, অর্থাৎ রবি থেকে বৃহস্পতি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেটাও 100 নাম্বারের, কিন্তু ওখানে ক্লাসের সংখ্যা হচ্ছে 3টা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে 50 নাম্বারের, সেখানে ক্লাস হবে 2টা। এরপর ধরো আমাদের যে ধর্ম শিক্ষা, অর্থাৎ ইসলাম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্ম, যে যে ধর্মেরই হও না কেন, তার জন্য থাকবে হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা, এবং এখানে সাপ্তাহিক ক্লাস হবে হচ্ছে 3টা। ঠিক আছে। এরপর এখানে তোমাদের আরেকটা বিষয় দেওয়া আছে, সেখান থেকে এখানে বেশ কয়েকটা বিষয়ের নাম উল্লেখ করা আছে, সেখান থেকে তোমরা যে কোনো একটা বাছাই করতে পারবে। ঠিক আছে। যেমন রইল আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, চারু ও কারুকলা অথবা সঙ্গীত। এটার জন্য রয়েছে 50 নাম্বার, এবং প্রতি সপ্তাহে একটা দিন তোমাদের ক্লাস হবে। ঠিক আছে। এবং এই যে সাবজেক্টটা, এটার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কেও এখানে লেখা আছে। দেখো, এখানে হচ্ছে তোমাদের শ্রেণীর কাজ, তারপর হচ্ছে তোমাদের যে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, অর্থাৎ বা তোমাদের যে প্র্যাকটিক্যাল কাজগুলো দেওয়া থাকবে সেগুলোর উপর একটা নির্ধারিত নাম্বার থাকবে, এবং তোমাদের একটা শ্রেণী অভিক্ষা বা একটা টেস্ট নেওয়া হবে, সেটার উপর তোমাদের নাম্বার দেওয়া হবে। ঠিক আছে। এবং এখানে তোমরা যারা এক শিফটের স্কুলে পড়ো, যাদের হচ্ছে স্কুলটা এক শিফটে, তাদের হচ্ছে প্রতিদিন 6টা করে ক্লাস হবে, এবং টোটাল একটা সপ্তাহে তোমাদের 30টা ক্লাস হবে। ঠিক আছে। এরপর দেখো, তোমাদের প্রথম যে ক্লাসটা সেটা একটু বেশি সময় ধরে হবে, সেটা হচ্ছে 60 মিনিটের, আর বাকি সময়গুলো হবে 50 মিনিটের করে। আর তোমাদের যে সমাবেশ বা অ্যাসেম্বলি হয় সেটা হবে 15 মিনিটের, আর মাঝখানে তোমরা 35 মিনিটের একটা টিফিনের ব্রেক পাবে। আর 2 শিফটের স্কুল যাদের, তারা হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টা পিরিয়ড হবে, এবং সপ্তাহে 30টা পিরিয়ড বা ক্লাস অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে এক শিফটের স্কুলের মতোই, কিন্তু তাদের প্রথম পিরিয়ডের সময় একটু কম হবে, সেটা হবে 45 মিনিট, আর অন্যান্য ক্লাসগুলো হবে 40 মিনিট করে। এরপর তোমার যে সাপ্তাহিক যে প্রতিদিনকার যে সমাবেশ আছে সেই সমাবেশের মেয়াদ হবে 10 মিনিট, আর টিফিনের বিরতি হবে 15 মিনিট, অর্থাৎ প্রতি শিফটে তোমাদের টোটাল 4 ঘন্টা 30 মিনিট করে সময় লাগবে। এই হচ্ছে তোমাদের 2025 সালের যে নতুন বইগুলো তোমরা পাচ্ছ, এবং সেগুলোর নাম্বার কেমন হবে, কত নাম্বারের এক্সাম হবে, সাপ্তাহিক তোমাদের কয়টা করে ক্লাস হবে, এবং তোমাদের মূল্যায়ন পদ্ধতি কি কি, সে ব্যাপারে এখানে দেওয়া আছে। এবং তোমরা চাইলে এনসিটিবির ওয়েবসাইটে ঢুকেও বিষয়টা আরও ভালোভাবে দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই। আর জানুয়ারির প্রথম দিক থেকে ইনশাআল্লাহ আমি তোমাদের, যেহেতু ইংলিশ নিয়ে কাজ করে আসছি, গত বছর তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, এই বছরও তারই ধারাবাহিকতায় আমি ক্রমান্বয়ে প্রত্যেকটা ক্লাসের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাকে আগের মতোই ভালোবাসা দিবে, সাপোর্ট দিবে ইনশাআল্লাহ।
আবার হাজির হব নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।